দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার 25 ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকার হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিমানবন্দরে নামার পরপরই টেলিফোনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? দোয়া করবেন। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় তারেক রহমান প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিশেষ করে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রধান উপদেষ্টা যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন সেজন্য তারেক রহমান নিজের এবং পরিবারের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ দলের শীর্ষ নেতারা। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর কুড়িল বিশ্ব রোডের 300 ফিট এলাকায় এক অভাবনীয় জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে সেখানে সমবেত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় এতটাই বেড়ে যায় যে সড়কের দুই পাশ ও ডিভাইডারে তিল ধারণের জায়গা অবশিষ্ট নেই। মুহুর্মুহু স্লোগানে প্রকল্পিত হয়ে উঠছে পুরো এলাকা। বিশাল এই জনস্রোতের কারণে 300 ফিট সড়কে সাধারণ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রিয় নেতাকে এক নজর দেখতে অনেক নেতাকর্মী 2 দিন আগেই ঢাকা পৌঁছেছেন, এমনকি অনেকে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। এই জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। মিনাজুল হক রাসেল, লাখো কণ্ঠ। What is it?